একটা লোক বড় উশৃঙ্খল উগ্র মেজাজি, এরকম মানুষ আমাদের এলাকায় আছে। এ লোক পুরুষটা এত বড় উগ্র, এত বড় খিটখিটে মেজাজের, তরি তরকারি একটু রান্নার মধ্যে ব্যতিক্রম হয়ে গেলে খাবে তো না, খাবেই না, সেই তরকারির ডিশ ধরে বল ধরে বোর মাথায় ঢালি দেয়। এখন রমজান মাসে মহিলাও রোজা রাখে, পুরুষও রোজা রাখে, রাতের বেলা খানা খাবে। 99% মানুষ মহিলারা রমজান মাসের রাতের খানা, বিশেষ করে সন্ধ্যা রাতের খানা সন্ধ্যার আগেই পাকায় সারে। ইফতারি টেফতারি সহ তরি তরকারি সব সন্ধ্যার আগে। এখন রমজান মাসে রোজা রাইখা ওই মহিলা তরকারি রান্না করতে যে যদি তরকারিতে লবণ বেশ কম হয়ে যায়, রাতের বেলা তো তারপর কিয়ামত শুরু হবে। স্বামী তারপর টর্চারিং, জুলুম, অত্যাচার করবে। এখন এভাবে কয়েকদিন ঘটে গেছে অ্যাক্সিডেন্ট। এই মহিলাটার জন্য কি রমজান মাসে বিকেল বেলা রোজা রাখা অবস্থায় তরকারি রান্নার ভিতর দিয়ে তরকারিকে একটু জিব্বে দিয়ে চাখিয়ে দেখার অনুমতি আছে? লবণ হলো কি হলো না? আল্লাহর কসম ডাইরেক্ট এই ভাষায়, যে কোরআন শরীফের কোন আয়াতে লেখা নাই, আল্লাহর কসম ডাইরেক্ট এই ভাষা দিয়ে হাদিসেরও কোন হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর মাসালা জিজ্ঞেস করতে বলছে হুজুর কোন কোন জায়গা কোরআন আর হাদিস, হুজুর নিজেই বলছেন কোন কোন জায়গা কোরআন আর হাদিস। এই কোরআন আর হাদিস গাইটে গুটে তৎকালীন মুহাদ্দিসিন মুফাসসিরিন যারা আছে এই মাসালা কোথাও খুঁজে পাই নাই। আর ওই মহিলার পিঠ বাঁচানোর কোনো ব্যবস্থা তালাশ করে পাচ্ছে না। ওদিকে রায় চলিত, তারপর জুলুম শুরু হয়ে যাবে, তরকারিতে নুন কেন কম হইছে। সারা মুহাদ্দিসিন উলামায়ে কেরামরা ঘেটে ঘুটে না পাইয়া এরপরে আইছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে, ও হুজুর জামেলা এতটা পড়ে গেছে, মাসলা তো কোরআন আর হাদিসে পাইলাম না, আর আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য দলিল হলো কোরআন আর হাদিস, যে এখন এই মাসালাটার কি উপায়? তো ইমামে আবু হানিফা বলতেছেন, আরে কপাল, এ মাসলা দিয়ে হাদিসেই আছে। মুহাদ্দিসিন যারা আইম্মায়ে হাদিস, হাফেজুল হাদিস যারা ছিল, সবার মাথায় যেন বাস পড়ছে, কয় কি বুড়ো, সব হাদিস আমাদের চোখের সামনে, কোনো হাদিসে খুঁজে পেলাম না, আর উনি কয় হাদিসের মধ্যে আছে। হুজুর বললেন, মিয়া আসো তাহলে একটু খুঁজে দেখি পাই কোন জায়গা। এটা হলো 3 নম্বর, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে ইসলাম বিশেষজ্ঞর কাছে জিজ্ঞাসা করো। এই ইসলাম বিশেষজ্ঞরে আল্লাহ তাআলাই অধিকার দিয়েছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, মিয়া তোমরা কি হাদিসের মধ্যে এক কিসসা পেয়েছো যে সাহাবায়ে কিরামদের একটা দল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য পাঠিয়েছে? এই দল সাগরের পাড়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল, সাগরের চর এলাকায়। তারা যে খাবার পানি নিয়ে গেছে, মিষ্টি পানি, সাগরের পানি তো প্রচন্ড লবণ, তারা যে খাবার পানি নিয়ে গেছে, যুদ্ধের টাইম লম্বা হয়ে যাওয়ার কারণে, পানির শেষ দিক যে সংকট দেখা দেওয়ার কারণে ওখান থেকে হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে পাঠাইছে, একজন পাঠাইছে হুজুরের কাছে, তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো, এই টাইমের ভিতরে এখানে পর্যাপ্ত পানি সংগ্রহ করা কঠিন, আমাদের কাছে যে পানি আছে এই পানি আমরা খাবো, এই পানি আমরা পান করব, রান্না বান্না এবং মুখে খাওয়ার কাজে ব্যবহার করব। রোজার দিন রোজা রাইখা কি আমরা সাগরের পানি দিয়ে ওযু করতে পারবো? এই মিষ্টি পানি দিয়ে ওযু বানাইতে গেলে আমাদের পানি সংকট হবে, সাগরের পানি দেখে আমরা রোজার দিনে ওযু বানাইতে পারবো? সাগরের পানি হলো স্বাভাবিক এই পানির চাইতে অনেক বেশি লবণাক্ত, আর আরব সাগরের পানি এত বেশি লবণাক্ত, 1 কেজি পানি জ্বালাইলে 800 গ্রাম লবণ হয়। তাহলে কি পরিমাণ লবণ? তো হুজুর বললেন, মা উহা তুহুর ওয়া মাইতাতুহা হিল, সাগরের পানি পাক, এতে তোমরা ওযু গোসল রোজা বেরোজা সর্ব অবস্থায় করতে পারবা, আর সাগরের থেকে যে মাছ টাছ ধরতে পারবা এটা তোমাদের জন্য হালাল। হুজুর বলে দিয়েছেন মাসালা। কি বললেন? সাগরের পানি পাক, ওযু গোসল সবই করতে পারবা, রোজা গায়ের রোজা সর্ব হালাতে। মাসালাটা জিজ্ঞেস করছেন রমজান মাসে, মুজাহিদিনরা যুদ্ধের ময়দানে তাদের রোজা ছেড়ে দেওয়াও জায়েজ ছিল, কিন্তু সাহাবায়ে কিরাম তো রোজা রেখেই জিহাদ করতেন। তাহলে এবার রমজান মাসে রোজার দিনে সাগরের পানি দিয়ে ওযু বানাইতে গেলে কুলি করা লাগছে। কুলি করছে কেমন পানি দিয়ে? মিঠে পানি না লবণ পানি? আর এই যে লবণ পানি, সাগরের লবণ পানি দিয়ে কুলি করলে হলকুমের নিচে পর্যন্ত তিতি হয়ে যায় লবণে। কতক্ষণ? হুজুর অনুমতি দিলেন রমজান মাসে রোজা রেখে সাগরের লবণ পানি দিয়ে ওযু গোসল করতে পারবা, কুলি করতে পারবা, তাতে তোমাদের রোজা ছুটবে না। এত লবণ পানি দিয়ে যদি কুলি করে হলকম পর্যন্ত তিতে হয়ে যায়, তাতে যদি রোজা না ছোটে, আর ওই বিটি বাড়ি খাওয়ার ভয়তে একটু জিভে একটু
সালুন একটু সুরো মাহাইয়ে থুক মেরে ভেলাই দিল, তাতে তার রোজা চটবে কে? বুঝছেন? বুঝছেন এবার? তাহলে এই যে খুঁজে ওই জায়গাতে মিলে এই মশলা তলেতে টাইনে বাইরে হবে, একে সাত দোকানের মূর্তির দ্বারা সম্ভব? একে খালি আহলে কোরআন আল্লাহ একা একা কোরআন দিয়ে খুঁজে বের করতে পারবে? আহলে হাদিস আল্লাহও পারবে না, কারণ হাদিসের সাথে ওই আয়াতের ওই অংশ লাগবে, উলিল আমরে মিনকুম। কোরআন আর হাদিসের পরে 3 নম্বর আর একটা গ্রুপের দায়িত্ব দিয়ে আছে শরীয়ত তৈরি করার জন্য, সেই গ্রুপওয়ালা উলামায়ে কিরাম, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম। এদের দায়িত্ব আসার কারণেই তো এই মাসালাটা বের করতে পারছি। এবার মাসালা মিলছে কি মেলে নাই? কথা বলেন, মিলছে কি মেলে নাই? কাজেই কোনো মহিলা রমজান মাসের দিনের বেলা তরকারি রান্না করতে যাইয়া তার লবণ হলো কি হলো না, এর টেস্টের জন্য জিহ্বার আগা একটু দিয়ে, এটাকে জিহ্বে তো ফার্স্ট ক্লাস কম্পিউটার, ওর একটু সোয়া দিলিও টের পায় যে কি হলো। সোয়া দিয়ে ওইটুকে গেলবে না, ওইটুকে থুক পারে বেলাই দিয়ে এরপরে তরকারিকে লেবেল করলে তার রোজাও সরবে না, পিঠও বেঁচে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? উলিল আমরের কাছে যদি না যান, অজের দিকে যাওয়ার আগে আইসে গেল যদি একটা ভ্যাস পেয়েছে কথা অপ্রয়োজনীয় করছি নাকি আবার? ঠিক আছে তো, আসেন। এই মশালাটা খুব জাগা মতো এসে গেছে, মহিলারা খুশি হয়েছে, অনেক বাড়ি এই জয়জামেলা আছে। তবে পুরুষকে বলে রাখি, তরকারি সব দিন একরকম হয় না, কখনো তরকারি ব্যতিক্রম হলে কিছু কিছু উগ্রপন্থী আছে, তারা বোর সাথে এভাবে অসৎ ব্যবহার করে। আপনি স্ত্রীর রান্না করতেছে, আপনার স্ত্রী এক একদিন এক এক রকম হয়ে যাচ্ছে, হতেই পারে। এটা তার কম্পিউটার দিয়ে মাইপে চুপে রান্না করে না, কড়াইতে দেয় আন্দাজের পরে একটু বেশ কম হতে পারে। আপনি পুরুষ মানুষ, আপনার সব কাজ কি সব দিন একরকম হয়? আপনি আজকে ভ্যান দিয়ে বাড়াইছেন, দিন ভরে চালাইয়ে পাইছেন 1000 টাকা, পরের দিন যাইয়ে ভ্যান চালাইয়ে সারাদিন ভরে পাইছেন 150 টাকা। এবার বাড়ি এসে যদি বোর কাছে গতকাল দিয়েছিলেন 1000, আজকে জমা দিলেন 150, বউ যদি আপনার ঝাঁটাই দিয়ে দাবর শুরু, হ্যাঁ বেটা কালকে 1000 আজ 150 টাকা, সেটা যদি আপনি মাইনে না নেন যে হ্যাঁ তুমি আমার ঝাঁটাই দিয়ে দাও, আমার বাজারে মাঠে রাস্তায় কি সব দিন একরকম ইনকাম হয়? তাহলে এবার আপনি ওই জায়গায় চলে যান, তরকারি কি সব দিন একরকম হয়? তাহলে তুমি কেন ঝগড়া বাঁধাও? সব কিছু কোরআন হাদিসের ভিতরে মিল করা আছে। আল্লাহু আকবার। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই একবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা, এই লাঠিতে পিটে দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা। কুকুরের সাথে শয়তান থাকে, আরেকটা এসে গেল কয়ে যাই। আজান দিলে 3 প্রকারের প্রাণীকে শয়তানে খুব বিরক্ত করে। শয়তান 3 প্রকারের প্রাণীর মাধ্যমে তার বিরক্ত প্রকাশ করে, মূলত বিরক্ত হয় শয়তান। আজান দিলে দেখবেন কুকুরে ডাকে, শুনছেন না? কি সুর দিয়ে করুণ ছুরি ডাকতে চালে থাকে, হু করে মুখ উঁচু হইয়া, মানে ওর মুখের ভিতরে শয়তান যাইয়া তার দুঃখটা প্রকাশ করে। কাজ হলো কি, মুয়াজ্জিন আজান দিল, মসজিদে মুসল্লি চলে আসবে, আমার তো বিশাল লস হয়ে যাবে, এই জন্য কান্তি তারে। তাও শয়তান তো আলাদা রে কান্দে না, ও কুত্তর মুহির মধ্যে যে কান্দে, এই জন্য আজান দিলি কুত্ত ডাকে। 2 নম্বরে আমাদের দিক গাদা নাই, ইন্ডিয়া পাকিস্তানে গাদা আছে, এই আজান দিলি গাদা এরকম ধুমসা ডাকা ডাকতে তালে থাকে, গাদার মুখের মধ্যে যে শয়তান এরকম হাউকাউ করতে তালে থাকে। 3 নম্বরে বেহায়া বেশরম বেনামাজি মহিলারা আজান দিলে ওই সময় ওকে ঝগড়ায় সেট দেয়, ওই সময় ওরা ঝগড়া বাঁধায়, খুব কায়দা হয়ে যায় ওকে গায়ে, ওকে মুখের মধ্যে সেই সময় শয়তানে যাইয়া ওইভাবে পাম দিতে তালে থাকে, আর সহ্য মানে সে ঝগড়া বাঁধাতে। তাহলে যারা ওই সময় চিল্লে পাল্লা আর মহিলারা বোঝা যাবে যে ওর কাঁধে আপাতত শয়তান আছে, ওর হাতে বাঁচতে হলে কি ভর্তি হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুকুরে যখন ডাকবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, যেমন কুকুর থেমে গেছে। আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, বলে দেন, কোরআন শরীফের ভিতরে 332টা কুল আসছে। কয়টা? 332 কুল। পাতি কুল, নারকেলি কুল, আপেল কুল, এই কুল না, কিন্তু কপলাম পেশ কুল মানে বলো, কুল মানে বলো। 332 কুলের মধ্যে একটা কুল, কুল নবীকে আল্লাহ বলতেছেন, কোন সল জব নাই, পরে যা কইতেছি তা করতে দিতে হবে, এর মধ্যে গ্যাটিস জোনের সাথে সাথে যাবে না,
সলটল থাকলে সব মুনাজাতের আগে দেওয়ার সাথে সাথে লাইন নষ্ট হয়ে যায়। ওয়াজ এখানে মুখস্থ করে আসি নাই, কি কবতা ভাবিও নাই। আয়াত পড়ছি, একদিক সেদিক যাইতেও পারি, নাও পারি। যা এসে গেছে সেখান থেকে শরীয়ত সবকিছু আমাদের জন্য। মশালা যেটা আসবে সেটা বলবো ইনশাআল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দেন, মানবা তোমরা আল্লাহর হুকুম, মানবা তোমরা নবী পাকের হুকুম। কতক্ষণ? ওয়া উলিল আমরি মিনকুম, আর যেই বিষয়টা তোমরা না জানবা ওই বিষয়টা তোমাদের মধ্যে সবচাইতে বড় বিজ্ঞ আলেম যারা, তাদের কাছে জিজ্ঞাসা করবা, তাদের কথা মানবা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন মাসালা নিজের উক্তি দিয়ে, নিজের যুক্তি দিয়ে মাসালা তৈরি করে আমল করতে যাইবা না, মাসালা তৈরি করে নিজে বলতে যাবা না, নিজে তুমি বড় আলেম না হইলে এর মধ্যে হাত দিবা না। ইসলামী শরিয়াত বড় ক্রিটিক্যাল। বাংলা গলত কইলে, গলত উচ্চারণ করলে তাতে সগীরা কবিরা কিছু হয় না। বানানো ভুল লিখলে ভুল হতে পারে, তবে তাতে সগীরা কবিরা নাই। পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পানি মানে পানি। আবার এই পানি যদি আমি এক গ্লাস পানি খাবো, তার গায়ে লিখে নিলাম পয়াকারে পা মূর্ধন্য নয় দীর্ঘিকারে নি, তাতেও কি উচ্চারণ হবে? পানি উচ্চারণ হবে, পানি উচ্চারণ হবে। তারপরে এবার এই ভুল লেখার কারণে কি পানি খাওয়াতে কোনো সমস্যা হবে? ভুল লেখার কারণে কোনো সগীরা কবিরা হবে না। কিন্তু আরবিটা বড় ক্রিটিক্যাল। একটা জেরের জায়গা জবর হয়ে গেলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। একটু টানের জায়গা না টানলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, ঈমান পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কুনুতের মধ্যে আপনি বলেন, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে তোমার কুফরি করিব না, তোমার নাফরমানি করিব না। এগুলো দোয়া কুনুতের এই অংশের তরজমা। আপনি যদি পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে যদি না টান দেন তরজমা কি হবে? এতদিন তোমার নিয়ামতকে শুকর আদায় করছি, সামনে আর পারবো না, এখন থেকে নাফরমানি আর কুফরি করিবই। লারে টানা আর না টানার ভিতরে এত বড় পার্থক্য হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন,